হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের দৃশ্যটা দেখতেই পাচ্ছ, গুড মর্নিং করছি কোথা থেকে তোমাদের। তো সিঁড়ির ঘরের ছাদে উঠেছি। তো প্রায় এটাকে বলতে পারো অ্যাকচুয়ালি 4তলা, 3তলা হয়ে গেছে সিঁড়িঘর। তো সিঁড়িঘরের উপরে উঠে 4তলা হয়ে গেছে। আর পেছনের দৃশ্যটা দেখে বুঝতেই পারছো মানে কোথায় আছি আর দৃশ্যটা ঠিক কেমন। ওফ, মানে ফ্রেশ হয়ে যায়, মনটা ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আর ওয়েদারটাও আজকে দারুণ সুন্দর, তো সেই কারণে আরও বেশি ভালো লাগছে। সকালবেলায় ছাদে জল দেওয়া হচ্ছে। আজকে যেহেতু জল দেওয়ার দিন, বলে দিয়ে গেছে মিস্ত্রি আজকে জল দিতে। তো জল জমানো হচ্ছে, মোটামুটি 10-12 দিন জল দেওয়া থাকবে, তারপরে জল শুকাতে হবে, মানে ছাদ শুকাতে হবে, সেই জন্য জলটাও বের করে দিতে হবে। তো জলটা প্রায় ভরেই গেছে ছাদে, আর একটুখানি বাকি আছে। এদিকটাতে পেছন দিক তো নিচু আছে, সেই কারণে বেশি ভর্তি। তবে ওই দিকটা এখনও জল ওঠেনি পুরোপুরি। বাড়ির সামনে রাস্তাটা দেখো, ছাদের উপর থেকে এরকমই লাগছে, ঠিক ফিলিংসটা দারুণ এখানকার। তো যাই হোক, আমাদের আজকের ওয়েদার কিন্তু দুর্দান্ত ওয়েদার, মানে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। এখানে বৃষ্টি হয়নি অবশ্য, তবে কোথাও হয়তো হয়েছে। তো সেই কারণেই এই সুন্দর হাওয়া আর মেঘলা মেঘলা একটা ব্যাপার রয়েছে ওয়েদারে। আর এটা হচ্ছে আমাদের ঘরের পেছন, এই আমাদের পুকুরটা। আর যতদূর চোখ যায় দেখতে পাচ্ছ চাষের জমি, ধান লাগানো রয়েছে। তো এই দিকটা কিন্তু মানে দৃশ্যটা দুর্দান্ত লাগছে, শুধু সবুজ আর সবুজ। তো মনটাকে ফ্রেশ করবার জন্য কখনো কখনো এখানে এসে বসে থাকা যাবে। এইসব দৃশ্যগুলো দেখলে অটোমেটিক্যালি মানুষের মন ফ্রেশ হয়ে যাবে। তো মায়ের কাজ করছে, সকালবেলায় উঠেই শাক রান্না হবে মনে হচ্ছে, সেই জন্য শাক ধোয়াধুয়ি চলছে। সকালবেলায় রান্নাবান্নার ব্যবস্থা। শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সন্দীপ তো শুরু করে দিয়েছে ছাদ থেকে। তো আমি এই যে ঘরে রান্না করছিলাম বলে আর কি ক্যামেরাটা হাতে নিতে পারি, তো সন্দীপ বলে চল আজকে আমি শুরু করি। সকালবেলা এখানে এখন রান্না হচ্ছে, মানে টিফিন আলাদাভাবে করা হচ্ছে, রুটি আর আলু পেঁয়াজ ভাজা। রুটিটা হয়ে গেছে, এই যে গরমা গরম রুটি, আর এখানে এখন কড়াইতে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা। আর আজকে আমার দাদা ভাই আসছে আমাদের বাড়িতে, তো ওর আর কি দরকার ছিল মামা বাড়িতে, তো ওইখান দিয়ে আর কি চলে যেত। তা আমাকে বললো মা, আমি বললাম কি যে বোনের বাড়ি যেহেতু আগে, তো এখানে তো আসা কর্তব্য নাকি, এখানে আগে এসে তারপরে ওইদিক যেতে হবে। আর এখানে সন্দীপ এখন নিয়ে এসছে মাংস, তো মাংসটা ধুতে হবে, এখন ধোয়া হয়নি। এই রান্নাটা করে নিই, তারপর ভাবছি যে রান্নার সব কিছু গুছিয়ে নেবো দুপুরে। তো ওই জন্যই আর কি সকালে আজকে আলাদাভাবে রান্না হচ্ছে, যে দুপুরে একটু গরম গরম রান্না থাকলে তো দাদা ভাই এসে একটু গরম গরম খেতে পারবে, এই কারণেই আর কি। তাও ওর আস্তে আস্তে মনে হয় ওরকম 4-4:30 তো বাজবে। এই যে উঠে পড়েছে আমাদের বাড়ির ডন, ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই শুরু হয়ে গেছে বদমাইশি নাকি। হ্যাঁ, ওইটা কি গাড়ি চড়া যায়? ওই যে ঠাম্মি কি এনেছে, ওই দেখো কি দিচ্ছ, দুধ। ও, ওর দুধটা আমাকে আরো বললো যে আলু ভাজা দিয়ে রুটি খেলাম, তাই বললো আমার সাথে গিয়ে। একটু আগেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে গেল, এই দেখো উঠোন ভিজা। আজকে সকাল থেকে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর, মানে একদম মেঘলা মেঘলা আকাশ, আর তাছাড়া ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, মানে ভোরবেলা ওঠা হয়েছে তো এবার উঠে এসে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে কি যে ঠান্ডা লাগছিল। আর এদিকে ওয়েদারটা দেখেও বেশ খুশি খুশি মনে হচ্ছিল। উঠোনটা দেখলে আশা করছি বুঝতে পারবে জলের ছিটা ছিটা। এই বৃষ্টিতে কাজ হবে না, যদি ঝমঝমিয়ে একটা বৃষ্টি নামতো, একটা না পাক্কা 1-2 ঘন্টা আর কি বৃষ্টি হতো, তাহলে একটা ভালো কাজ হতো, মানে গাছগুলোও বাঁচত, তার সাথে আমরাও একটু বাঁচতাম। আর গতকালকের থেকে তাও ঠান্ডাটা বেশ, এই ঠান্ডা বলছি গরমটা বেশ কম আছে। হ্যাঁ, যে গরমের তাপ বাবা পড়েছিল পরদিন, একেবারে মানুষ সব সিদ্ধ করে দিচ্ছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের এই যে আম গাছতলায়। গাছটাই কি সুন্দর আম সব ধরেছে, তবে থাকছে না, জানো তো, সব পড়ে যাচ্ছে। তো ওই জন্য আসলাম দেখি আম পড়েছে কি। এই দেখো এখানে একটা আম পড়েছে, এই দেখো কত বড় বড় আমগুলো সব পড়ে যাচ্ছে। আরও আছে মনে হয়, দেখতে হবে। পাখিটাই খেয়ে নিচ্ছে, কত বড় একটা আম পাখিতে খেয়ে নিয়েছে। এই যে এখানে আর একটা
দুটো পেলাম, খুঁজে খুঁজে 3টে আম পেয়েছি। সকালেও এসেছিলাম দাঁত মাজতে মাজতে, তখন 5টা আম পেয়েছি। তো এই যে আমরা আম পাই, তো আমরাও নিই, আশেপাশে সবাই এসে কুড়িয়ে নিয়ে যায় আমতলার থেকে, এই কাকিরা, তারপর আমার পিসিরা, এই আমের টক খাওয়ার জন্য। তো এই আমগুলো যে কটা আর কি পাই, নিয়ে এসে তারপরে ওই টক রান্না করা হয়, তারপরে আম পোড়া করা হয় শরবত খাওয়ার জন্য। আজকে শুক্তো খাবো, তো গাছে দেখছি বেশ সুন্দর সুন্দর নাজনের ডাঁটা হয়েছে। সন্দীপকে বললাম কি পারো, আমাদের এইখানে এই যে ডাল লাগানো হয়েছিল, তো তত দেখছি 4টে-5টা হয়ে আছে, এই এতেই হয়ে যাবে, সে তো আবার হবে। এমা ওরকমভাবে করো না, চিরো না। এই দেখো লঙ্কা গাছ ভেঙে বেশ ভালোই মোটা সোটা হয়েছে। ও বাচ্চা, ও বাচ্চা, ও বাচ্চা, তুমি ঘরে চলো বাচ্চা। দেখো কারেন্টের তার। এই 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 মা বলছে কি যে এখানে আমি ওই মাছ আর মাংসটা করে নিই, তুমি ঘরে শুক্তোটা বানিয়ে নাও। ভাতটা ও ভাত হবে না, পাট শাক ডাল ও পাট শাকটা আছে করবা? হ্যাঁ, পাট শাকটা হেভি লাগে জানো তো, এখন পাট শাকের সময়। রবির বই এতগুলি দিল বাবা, ও আচ্ছা, দুজনের জন্য। আমেরটা কত আম কুড়ি আনলাম। আমি সিদ্ধ করে আমরা তো এদের রান্না করেছি। ও আচ্ছা, বালিতে পড়েছিল, তুমি নিয়ে এসছো? মা তো বললো যে একদম সেই দিনের মতোই আর কি শুক্তো খাবে, তো ওই জন্য আমিও চলে আসলাম এখানে রান্না করতে, সবকিছু ওই ঘরটায় গুছিয়ে নিয়ে এখানে চলে এসেছি এখন। শুক্তো রান্না কমপ্লিট, তবে আজকে দেখতে একটু হলুদ হলুদ হয়েছে, এই কারণেই সকালে আর কি ওই কড়াইতে আলু ভেজেছিলাম। এবার আলু ভাজার ইয়েতে তো আর কি হলুদ দিয়েছিলাম, এবার ওতে না তেলটা একটু বেঁচেছিল আলু ভাজার থেকে, হ্যাঁ, তো সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তারপরে তাই শুক্তোটা রান্না করেছি। এবার আলু ভাজার তেলে যেহেতু হলুদ ছিল, তো সেই হলুদটাই শুক্তোতে হয়ে গেছে। মা এখানে এখন পুজো দিচ্ছে, তো স্নান হয়ে গেছে মার। তো এখানে এখন আমরা খেতে বসলাম, দাদা ভাই চলে এসছে, তো দাদাকে আগে খেতে দিয়ে দিয়েছি, তার কারণ সন্দীপ আর মা দুজনে মিলে একটা ভিডিও করছিল, হ্যাঁ, তো ওই জন্য সন্দীপ বললো কি দাদাকে দিয়ে দাও, তারপরে আমরা বসবো, তা আমি আর কি বসিনি। সন্দীপ বলছে শুক্তোটা নাকি ভালোই হয়েছে, তার মানে আমি ভালোই রান্না করতে পারি। তো ভালো তো ভালো বলতেই হবে না? হ্যাঁ অবশ্যই। তো আজকের মেনুতে আমাদের আছে হলো পাট শাক, শুক্তো, মাংসটা আর কি আমরা তুলে নিয়েছি, আর টমেটোর চাটনি, এই সরি আমের চাটনি। এ মা নিজে রান্না করে নিজেই ভুলভাল বকছি। কিষানোর মামা এসেছে, দেখেছো? ও কিসে কি হয়েছে, কি হয়েছে? ঘুমোচ্ছে। কে? কে ঘুমোচ্ছে? কই? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে। কই মামা? কই দেখাও, আমরা দেখতে পাচ্ছি না তো। কই তুমি দেখেছো মামা এসেছে? কই কখন? বাবাইয়ের রিয়াকশনটা দেখলা তো কিরকম ছিল, মানে ও আর কি জানি না যে মামা এসে ওর পাশে শুয়েছে। ওকে আমি আর কি বলেছিলাম যে তোমার মামা আসবে আজকে, হ্যাঁ, তা বলছে কি না মিথ্যে কথা, মামা তো পাটকুল্লা গেছে, হ্যাঁ। তো তারপরে এবার ঘুম থেকে উঠে দাদা ভাই আর খেয়ে দিয়ে ওর পাশে শুয়েছে, উঠেই দেখে কি ব্যাপার মামা, হ্যাঁ, তারপরে বলে কি সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, মামা দেখো মামা ইচ্ছে দেখেই চাও। ওই যে আবার দৌড়ালো। এবার ওই ঘর থেকে আর কি সন্দীপ তারপর মা বসেছিল, ওদের দুজনকেও ডেকে ডেকে দেখাচ্ছে, ওই দেখো ওই কে, দেখো তো চিনতে পারলো কি, এরকম বলছে। ওই সময়টা যদি তোমাদের শ্যুট করতে পারতাম, আসলে আমি বাসন মাজার জন্য কলপারে গেছি, তখন ও ঘুম থেকে উঠেছে। পয়লা বৈশাখের দিদু না আমাকে একটা নতুন জামা দিয়েছে, হ্যাঁ, ওই দেখি তো আমি না ফোন করে সেদিন দিদুর কাছে চেয়েছিলাম। এই তো থ্যাংক ইউ, মজা হবে। ও মা, দিদু আমাকে নতুন জামা দিয়েছে। হ্যাঁ, এই দেখো মজা হবে, কত সুন্দর। দেখো এই দেখো কত সুন্দর মজা হবে, এই দেখো এইদিকে এরকম করে, এই দেখো। ওরে বাবারে, দিদু দিয়েছে কত বড় একটা জামা। ওটা লুঙ্গি, দাদু। ওটা কি বলো তো, এটার নামটা কি? লুঙ্গি। উন্দি নাকি? লুঙ্গি।
হ্যাঁ তোমার এটা তোমার বাবার, হ্যাঁ এটা বাবার। হ্যাঁ হ্যাঁ ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার দামা ঠিক আছে। হ্যাঁ, ওটা তোমার, ওটা খুলে দেখো তো কিরকম হয়েছে। দেখি তো, কই দাও, দেখো তো ওরে বাবা। দাও। বল দেখি। এটা তোমার দিদু। এই আমার দিদু, এই তোমার দিদু কই? এই বলে জামা বের হয়েছে, এইটা আমার দিদু। ও দিদু দিয়েছে, তাই তো। এই তো কখন দেয়, দেখো এই দেখো, বাবা কখন তো কাট হয়ে যাও। বাবা কি মজা। এটা কে বলবে? এটা মা পড়বে? এটা মা পড়বে, হ্যাঁ না না এটা মা পড়বে। এটা এটা সাইডে দেখাচ্ছ যখন ভালো করে দেখাও। এই নাও, এদিকে আসো। বাবা কি বলে থামি শাড়ি। বাবা হাততালি, বাবা হাততালি, হ্যাঁ আমি চলি, বাবা হাততালি, কি মজা। আর নতুন জামা প্যান্ট পরে পোজ নিচ্ছে দেখো, আটু আটু ভালো, আটু ভালো ভালো। আমার ছবিতে বলে বলেছে ওরে বাবা, ওরে বাবা। আরে আমি তো এরকম কোনোদিনও তুলিনি বাবা ফটো। এরকম করে কিরা তুলি, এরম করে। শোনো, আবার গেঞ্জিটা চেঞ্জ করে দিলাম। এখন যাচ্ছে মামার সাথে ঘুরু ঘুরু করতে। কোথায় যাবা? বটতলায়? ও আচ্ছা ঠিক আছে, হাত ছাড়বে না কিন্তু মামার, ঠিক আছে? ঠিক আছে, হাত ছাড়বে না, বাদিক দিয়ে যাবা। যাচ্ছে এখন দুই মামা ভাগ্নে মিলে। যা না, দেখ কত দূর নিয়ে যেতে পারিস, যা। না না যায় আস্তে আস্তে, দেখেছো পড়ে যাবি তো। মাকে দেখে আবার দিল দৌড়, 1 লাফ দিয়ে উঠেছে কোলে। সন্ধ্যাবেলা এখন সন্দীপ আর দাদাভাই দুজনে মিলে বটতলা বাজারে গিয়ে নিয়ে আসলো ঘুগনি। কিছু নিয়ে যায়নি আনার, এই যে প্লাস্টিকে করে নিয়ে এসেছে। ওই প্লাস্টিকের ঘুগনি ভালো লাগে নাকি, তাই এত বেশিরভাগই দিয়ে হয়ে যায়। আর নিয়ে এসছে হলো আলুর চপ। হ্যাঁ আবার পেঁয়াজি। আচ্ছা, তো এবার ঘুগনিটা সন্দীপ বললো কি চপ ছেলেকে দিও না, এই ঘুগনিটা দাও। তো এ তো অনেকটাই, তো এতটা তো আর দেবো না, অল্প দিই। হ্যাঁ, আর হ্যাঁ একটা জিনিস তোমাদেরকে দেখাইনি, সেটা হলো দাদাভাই নিয়ে এসছে হলো আমাদের এই দাদুর বাড়ি থেকে কাঁচা মিঠে আম। এই দেখো কি বড় বড় সাইজের সব কাঁচা মিঠে আম, কি সুন্দর। তো অনেকগুলো আম আছে এখানে, এইটাই দেখাতে ভুলে গেছিলাম। আর আমি একটা কেটেও খেয়েছি, এত সুন্দর লাগছিল খেতে। হ্যাঁ, তোমাকে তো লঙ্কা দেওয়া যাবে না। প্রথমে ঘুগনি দিয়েই শুরু করলাম। এখানে এখন নিয়ে আসলাম মুড়ি। এনো ধরো মুড়ি, ওটা বাবুর আলাদাটা। হ্যাঁ, বাবু তো মুড়ি খাবে না, ওই জন্যে আলাদাভাবে দিয়েছে। ও মুড়ি নিয়ে, এই চপ নিয়ে এসছে, আবার পেঁয়াজিও নিয়ে এসছে সন্দীপ। তো সেদিন আমার হাতের পেঁয়াজিটা মনে হয় ঠিক পোষায়নি, বোঝাই গেছে যে ক্যামেরার সামনে বলে না ভালোই হয়েছে, তো ওই জন্যে আজকে দোকান থেকে নিয়ে এসছে। অবশ্যই, কেন বানাতে পারতাম না। আচ্ছা আচ্ছা, তাই ঠিক আছে। তা চলো এবার আমরা একটু টিফিন করে নিই সন্ধ্যাবেলার। তো সন্ধ্যাবেলা আর কি মুড়ি টুড়ি খেয়ে সবাই একটু গল্প করছিলাম নিজেদের মতো। তো তারপরে এখন আর কি মনে হলো যে ভিডিওটা শেষ করি, আর শেষ করার আগে আর একবার তোমাদেরকে জামা কাপড়গুলো দেখিয়ে দিই। তখন সেভাবে দেখতে পেয়েছো কিনা জানি না, মানে বুঝতে পেরেছো কিনা জানি না, ওই জন্যই ভাবলাম যে চলো আরেকবার। এটা হলো বাবুর লুঙ্গি, ওই নরম বেশ কাপড়গুলো। এই কাপড়ের লুঙ্গি আমার বাপিও পরে, খুব ভালো, বেশ কালারটাও বেশ সুন্দর হয়েছে। তো এটা তো সেলাই করা নেই, সেলাই করতে হবে। আর মার জন্য একটা সাদা লাল, কি সুন্দর এটা সেই সব জামদানিগুলো, কি দারুণ শাড়িটা মা পাঠিয়েছে, খুবই সুন্দর সাদার মধ্যে, তো দেখতে দারুণ লাগছে। এরকম ভাবে দেখাচ্ছে, পুরোটা খুললাম না।
আর সোনা বাবার জামা দুটো তো এই গেঞ্জি দুটো তো তোমাদেরকে দেখালামই তখন খুলে, সোনা বাবাই দেখিয়ে দিয়েছে এটা পরেছিল আর এটা এমনি দেখালাম। তো এই দুটো অনেক বড় হয়েছে, মানে এখন পরতে পারবে না, তবে থাক, ভালো হয়েছে, একটু বড় হওয়া ভালো, একেবারে ছোট ছোট না হয় ঠিক আছে। এটা সন্দীপের জন্য আর আমার জন্য এই যে এই একটা, এটা কি জাম কালার, এই কালারের মা একটা শাড়ি দিয়েছে। তো বেশ সুন্দর, নরম সরম আছে শাড়িটা, খুব সুন্দর, কালারটাও ভীষণ মিষ্টি। এটা যেদিন পরবো সেদিন খুলে তোমাদেরকে দেখাবো, মানে পরলে বুঝতেই পারবে। বাবা পয়লা বৈশাখের বাজার, মানে নাতি দিদুর কাছে চেয়েছিল পয়লা বৈশাখের জামা, তো দিদু যা করেছে মানে পুরো একদম ফ্যামিলির বাজার করে দিয়েছে। তো যাই হোক, চলো আর বেশি কথা বলবো না, এবার ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, যেটা আমি আন্দাজ করতে পারছি, তো ওই জন্যই আজকের মধ্যে এখানেই। তাহলে তোমাদের সাথে টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।